ইরান ও ইসরায়েল যুদ্ধ শেষ। জানুন 12 দিনে কে কতটা ক্ষতিগ্রস্ত হলো। 13 জুন 2025 তারিখে রাতে ইসরায়েল হঠাৎ করে ইরানের উপর বিমান হামলা চালিয়ে পশ্চিম এশিয়ায় যুদ্ধের একটি নতুন স্ফুলিঙ্গ ছড়িয়ে দেয়। এই একটি হামলা পারমাণবিক আশঙ্কায় জর্জরিত দুই শত্রুর মধ্যে সংঘাতকে চরম পর্যায়ে নিয়ে যায়, যেখানে উভয় দেশ একে অপরের উপর মারাত্মক হামলা চালায়। এই হামলাগুলিতে ব্যাপক প্রাণহানি ও সম্পত্তির ক্ষতি হয়, কিন্তু প্রাথমিক সংঘাতে কেউ পিছিয়ে যেতে রাজি ছিল না। দেখুন বিস্তারিত এই প্রতিবেদন। যুদ্ধ থেকে শুরু হওয়া এমনই এক 12 দিনের আগুন, যেখানে রকেটের বৃষ্টি, ক্ষেপণাস্ত্রের ধ্বংসযজ্ঞ, নাগরিকদের আর্তনাদ এবং সামরিক ঘাঁটির ছাই ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। ইরান ইসরায়েলের তেল আবিবের মতো প্রধান শহরগুলিকে লক্ষ্যবস্তু করেছিল, যখন ইসরায়েল ইরানি কমান্ড এবং পারমাণবিক কাঠামো ধ্বংস করতে তার সর্বশক্তি প্রয়োগ করেছিল। 3টি পারমাণবিক কেন্দ্রে আমেরিকার হামলার পর ইরান কাতারে মার্কিন ঘাঁটিকে তাদের লক্ষ্যবস্তু বানায়। এ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প উভয় দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। এখন যুদ্ধবিরতির খবর আসছে, তখন আসুন দেখে নিই এই পুরো সংঘাতে কোন দেশের কতটা ক্ষতি হয়েছে এবং কে কি হারিয়েছে। ইসরায়েল বনাম ইরান। 12 দিনের যুদ্ধ। ইরান ইসরায়েলের মধ্যে সম্প্রতি শুরু হওয়া 12 দিনের এই যুদ্ধ পশ্চিম এশিয়ার রাজনীতি এবং নিরাপত্তাকে নাড়িয়ে দিয়েছে। উভয় দেশের মধ্যে এই সংঘাত কেবল কোনো সামান্য সংঘর্ষ ছিল না। এই যুদ্ধে উভয় দেশই তাদের সবচেয়ে মারাত্মক অস্ত্রের ব্যাপক ব্যবহার করেছে, যার ফলে উভয় দেশেই ব্যাপক ধ্বংসযোগ্য হয়েছে। এই যুদ্ধ শুধু ক্ষেপণাস্ত্র এবং ড্রোন পর্যন্ত সীমাবদ্ধ ছিল না, বরং সাইবার আক্রমণ, পারমাণবিক স্থাপনায় হামলা এবং সামরিক ঘাঁটি পর্যন্ত বিস্তৃত হয়েছিল। এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইরানের। 13 জুন ইসরায়েল রাইজিং লায়ন নামে একটি গোপন অভিযানের আওতায় ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক এবং পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে। এতে ইরানের কমপক্ষে 200-এর বেশি সৈনিক, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং জ্যেষ্ঠ বিপ্লবী গার্ড কর্মকর্তা নিহত হন। এর মধ্যে কিছু শীর্ষ বিজ্ঞানীরও মৃত্যু হয়। এছাড়াও বেশ কয়েকটি ঘাঁটি ধ্বংস করা হয়।